মাম্মাম, আমি বরং একবার বাবাকে ফোন করে দেখি। মানে বাবার তো আজকে গুড্ডির কাছে যাওয়ার কথা, আর যাবেই তো, মানে রেজাল্ট বেরোচ্ছে গুড্ডির, কিন্তু গেলেও তো আমাদেরকে বলে যাবে, তাই না? কেন যাওয়ার কথা কেন বুঝতে পারলাম না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইজ, গুড্ডির রেজাল্ট জানার জন্য ওখানে যেতে হবে কেন? হ্যাঁ, দাদার ওর সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক আছে, যেতেই পারে, কিন্তু রেজাল্টটা তো ফোনেও জানাতে পারে নাকি? পাশ করেছে বলে কিছু একটা? না না, আসলে জেঠুমনি তো গুড্ডিকে খুব ভালোবাসে না, সেই জন্য হয়তো পরীক্ষায় পাশ করেছে বলে ট্রিট দিতে গেছে। তুমি বাড়িতে তো বলে যেতে পারতো, বয়স হয়েছে, শরীরটাও তো ভালো ছিল না, আজকে তো না গেলেই পারতো। তুমি কি না করেছিলে যেতে শিরিন? কি যে বলছো মিঠিদি, তুমি তো না করেছিলে, দেখলাম তো। তুমি না করলে শুনলো না, আর আমি না করলে শুনবে? যা, তোমার নিজের উপর কোনো কনফিডেন্স নেই? মানে গুড্ডি যদি থাকতো এই বাড়িতে, আর গুড্ডি যদি বাবাকে না করতো, বাবার কিন্তু ক্ষমতা হতো না স্কুলে যাওয়ার। গুড্ডি থাকলে কি করতো, গুড্ডি থাকলে জেঠুমনি কি করতো, এই কথাগুলো তো এখন অপ্রাসঙ্গিক, তাই না? গুড্ডি নেই, তাহলে সেটা নিয়ে কথা হচ্ছে কেন? অনুজ, তুমি আবার রিঅ্যাক্ট করছো কেন? না, আসলে কি বলতো, সর্বক্ষণ সবাই মিলে এত গুড্ডি 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 করতে থাকলে রিঅ্যাক্ট করাটা তো খুব স্বাভাবিক। আসলে সবাইকে তো মনে রাখতে হবে যে গুড্ডি এই বাড়িতে কটা দিন ছিল মাত্র, এ বাড়ির কেউ হয় না। শিরিন অত্যন্ত ভালো মেয়ে, তাই বারবার এভাবে গুড্ডির কথা হওয়া সত্ত্বেও ও রিঅ্যাক্ট করে না। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, শিরিনের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে তাহলে ঠিকই রিঅ্যাক্ট করতো। কি বলছো? গুড্ডিকে নিয়ে আমি রিঅ্যাক্ট করব? রিঅ্যাক্ট করার জন্য একটা ঠিকঠাক লোক চাইতো। তোমরা যে আমাকে কি ভাবো আমি জানি না, আমি নিজেকে এতটা ছোট করতে পারি না। তা অবশ্য ঠিক। মিঠি, তুমি দাদাকে ফোনটা করবে না আমি করব? আরে আমি তো ফোন করছি তখন থেকে, ফোনটা বেজে যাচ্ছে, ধরছে না তো। বলছিলাম মিঠিদি, এখনো তো জেঠুমনি ব্যস্ত আছে, জেঠুমনি হয়তো তোমার ফোনটা ধরবে না। আসলে জেঠুমনি গুড্ডির কাছে থাকলে তো একদম শিশু হয়ে যান। অবশ্য আমি এই ব্যাপারটা কিন্তু খুব এনজয় করি। গুড্ডি তো আর শিশু নয়, অত শিশু হওয়ার কিছু নেই। আজ আসুক না, এক হাত নেব। কেন আমাদের জানিয়ে যায় না সেটা আমি ভালো করে জিজ্ঞেস করব। আচ্ছা, আমাদের যে চিন্তা হয় সেটা কি লোকটা বুঝতে পারে না বল? দাদারও না বলিহারি চাই, বয়সটা দাদার মাথায় থাকে না। এই কদিন বাড়িতে একটা অনুষ্ঠান গেছে, একটা ধকল গেছে, কোথাও একটু রেস্ট নেবে তা নয়, আজকেই চললো গুড্ডির রেজাল্ট জানতে। আরে বাবা, রেজাল্ট জানার জন্য যাওয়ার কি দরকার ছিল? টুটুলি তো ওখানে আছে, টুটুলের কাছ থেকে জেনে নিতে পারতো। যদি ট্রিট দেওয়ার থাকতো সেটা অন্য কোনো দিন দিতে পারতো। এমন তো নয় যে গুড্ডি একেবারে ইউনিভার্সিটি টপ করে গেছে। কোন রকমে হয়তো টেনে টুনে পাস করেছে, সেটা জানার জন্য একেবারে I don't understand this. আর বলো না আঙ্কেল, দেখো গুড্ডি তো নানান কারণে আপসেট ছিল। কি জানি, হয়তো পরীক্ষায় পাশই করতে পারেনি, সেই জন্য হয়তো জেঠুমনি গেছে ওকে কনসোল করতে। কই, আমার তো তা মনে হয়নি একবারও। আপসেট কোথায়? আপসেট থাকার কোনো কারণও নেই। ও তো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। আমার তো মনে হয় ও বরং পরীক্ষার আগে বেশ আনন্দেই ছিল। ও তো এটাই চেয়েছিল, এখান থেকে বেরিয়ে গিয়ে স্বাধীনভাবে আত্মসম্মান নিয়ে পড়াশুনো করবে, পরীক্ষা দেবে। না না, তোমার ধারণা ভুল।
তুমি শুধু ওপরটা দেখেছো ছোটকা। তা তুমি যখন ভেতরটা দেখেছিলে ভেতরটা ফিল করোনি কেন? তোমার তো বোন। কেয়ারফুল, কিছু কিছু জিনিস না ফিল করলেও কিছু করা যায় না। সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। এই যে আজ যদি আমাকে গুড্ডি বলে আকাশের চাঁদ এনে দিতে, আমি কি এনে দিতে পারবো? এই শিরিন, তুমি বাড়ি যাবে বলছিলে, তুই যাবে তো? হ্যাঁ যাবোই তো। এই সবাই মিলে কথা হচ্ছিল। তুমি চাটা শেষ করে নাও না, হয়ে গেছে, দেখো আমার। চলো বেরো। এই সোহাগ, যাবি তোরা? হ্যাঁ যাবো বলে তো রেডি হয়ে বসে রয়েছে আমরাও। হ্যাঁ আমিও যাবো, চলো। বাবা এখনো ফেরেননি। সে কি, বাবা স্কুল থেকে ফেরেনি? না, বাবা কি কলেজে গেছেন? মানে আজকে তো গুড্ডির রেজাল্ট বেরিয়েছে। না, বাবা কলেজে যায়নি। আচ্ছা এই মিষ্টিটা ধরো। জানি বউ ভাতের জন্য বাড়িতে অনেক মিষ্টি আছে, কিন্তু এই মিষ্টিটা আমি গুড্ডির অনারে কিনেছি। গুড্ডির অনারে? হঠাৎ গুড্ডির অনারে কেন? ও, গুড্ডি পাশ করেছে সেই জন্য, তাই তো? তা টুটুল, তুই তো টিচার, তোর তো প্রচুর ছাত্রছাত্রী এই কবছরে তুই পাশ করিয়েছিস। তা প্রত্যেকের অনারে তুই আমাদের মিষ্টি খাইয়েছিস? হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী পাশ করেছে এবারে, কিন্তু গুড্ডি টপ করেছে। শুনছো? হ্যাঁ, গুড্ডি টপ করেছে। আমি জানতাম ও টপ করবে। ও এত উপরে যাবে তোমরা মিলিয়ে নিও সবাই, যে ও সকলের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। সত্যি সত্যি দাদা ভাই গুড্ডি টপ করেছে? বাহ, হ্যাঁ অবশ্য টপ তো করারই কথা। ওর বেসটা তো আমার হাতেই তৈরি। মানে ছোটবেলা থেকে ওর লেখাপড়া সমস্ত কিছু আমিই করিয়েছি না। আসলে সেটা বলতে পারবো না, জানো তো। কলেজে তো নিজে নিজেই পড়াশোনা করেছে, নিজের মতো করে যেটুকু যা ক্লাসে পড়ানো হয়েছে সেখান থেকে শিখেছে, তারপর নিজের মেধাতে বোধহয় টপ করেছে। আর আজকে তো ওকে নিয়ে সেলিব্রেশন হলো কলেজে। প্রিন্সিপাল স্যারের ঘরে গিয়েছিলাম, প্রিন্সিপাল স্যারকে প্রণাম করতে গিয়েছিল। ওকে ফেলিসিটেটও করা হবে ইনফ্যাক্ট কলেজের তরফ থেকে। আমি গুড্ডিকে বললাম জানো, যে এবার সিভিল সার্ভিসের জন্য রেডি হতে, কেননা আমার ধারণা এখন থেকে যদি প্রস্তুতি নেয় তাহলে ও একবারই ক্র্যাক করে দেবে। আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু বাবার খবরটা তো নিবি। মামাম, তোমার কি একটু আনন্দ হচ্ছে না? হ্যাঁ, পাশ করেছে ভালো তো, দাঁড়িয়ে যাক। দুঃখ হবার মতো তো কিছু নয়, ভালোই তো। তবে তোরা এমন বেশি উচ্ছ্বসিত হয়ে যাচ্ছিস, কোথায় কখনো নিজের ভাই বোনদের রেজাল্টে এমন উচ্ছ্বসিত হোসনি তো? মামাম, তোমার বোধহয় মনে নেই কিংবা মনে করতে চাইছো না, পিকলুর রেজাল্টে বোধহয় আমি এতটাই আনন্দ পেতাম। পিকলুর যখন রেজাল্ট বেরোতো তখন যে মার্কস থাকতো তাতে, এবারে বোধহয় আর কেউ এরকম নেই যার রেজাল্টে এরকম আনন্দ করা যায়, তাই না? কি ও কিয়া মেয়েটার সঙ্গে ওকে দেখা করতে যাবে না? না, আমি কিন্তু বুঝতে পারছি না তোমাদের প্রত্যেকের এত বাড়াবাড়ি করার কি আছে। আমিও বুঝতে পারছি না তোমার এত উদাসীনতারই বা কি আছে। আসলে কি জানো তো অনুজ, বেশি উদাসীন থাকলে কি মনে হয় বলো তো? মনে হয় ভেতরে ভেতরে তুমি বোধহয় খুব বেশি অ্যাটাচড। তাই জন্যই মানে উদাসীনতার একটা নাটক করছো আর কি। কি বলছো কি তুমি এসব? গুড্ডি